বাংলাদেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ৩২,০০০-এর বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে। মৃত্যু হয়েছে ২৫০-এর বেশি মানুষের, যাদের বেশিরভাগই শিশু। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন হাসপাতালে চাপ বেড়েছে। ঢাকা শহরে ভিড় বেড়ে যাওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও মেঝেতে রেখেও চিকিৎসা দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, টিকা সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার কারণে পরিস্থিতি জটিল হয়েছে। ২০২৫ সালে টিকা সংগ্রহ পদ্ধতিতে পরিবর্তন আনা হলে সরবরাহে বিলম্ব ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে অনেক শিশু নির্ধারিত সময় মতো হামের টিকা পায়নি। চলতি বছরের জানুয়ারিতে মিয়ানমার সীমান্ত সংলগ্ন রোহিঙ্গা শিবিরে প্রথম সংক্রমণ দেখা দেয়। এরপর তা দ্রুত দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে। বর্তমানে ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলায় এই রোগের বিস্তার ঘটেছে। হাসপাতালে ভর্তি হয়েছে ২১,০০০-এর বেশি রোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, এই সংক্রমণ প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার আবার টিকা সংগ্রহ কার্যক্রম জোরদার করেছে। এপ্রিল মাস থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় শিশুদের